আসসালামু আলাইকুম। লফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। 2024 আইপিএলের শিরোপা কার হাতে উঠছে? কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? এই মুহূর্তে যে দুই দল ফাইনাল খেলছে তারা কিন্তু টেবিল টপার। মানে 1 নম্বর এবং 2 নম্বর যে দুই দল টেবিলের সবার উপরে ছিল তারাই কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি। কে এই মুহূর্তে এগিয়ে রয়েছে শিরোপা বিজয়ের ক্ষেত্রে? বলা খুবই মুশকিল, কারণ দুজনই তারা তাদের সেরা ক্রিকেট খেলে এই অবস্থানে এসেছে। তবে কিছুটা এগিয়ে হয়তো অনেকেই রাখছেন কলকাতাকে। কলকাতাকে এগিয়ে রাখার পিছনে দুইটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে রিসেন্ট পারফরমেন্স এবং হেড টু হেড পারফরমেন্স, দুই ক্ষেত্রেই কিন্তু তাদের পারফরমেন্সটা অসাধারণ। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কলকাতার 5 বারের মোকাবেলায় কিন্তু তারা 4 বার জয়লাভ করেছে এবং এই আসরে তারা 2 বার মোকাবেলা করে 2 বারই কিন্তু জয়লাভ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই দিক বিবেচনা করে কিছুটা এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর পাশাপাশি যেহেতু খেলাটা চেন্নাইয়ের মাটিতে, চেন্নাইয়ের কন্ডিশন বেশ কিছুটা সহায়তা দিয়ে থাকে স্পিনারদের ক্ষেত্রে, এবং যেহেতু সুনীল নারিনের মতো স্পিনার রয়েছে এবং এর পাশাপাশি লোকাল স্পিনাররাও কিন্তু যথেষ্ট ভালো, এই কারণে কিছুটা এগিয়ে হয়তোবা কলকাতাকে রাখা যায়। তবে পুরো টুর্নামেন্টে একটা মূল আকর্ষণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, এত কারি টাকা খরচ করে যে ক্রিকেটারদের নেওয়া হয়, অবশ্যই এই ইনভেস্টমেন্টের পিছনে একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য শতভাগ সফল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ পেট কামিন্সকে যেভাবে দলে ইনক্লুড করেছে তার পিছনে মূল উদ্দেশ্য তার ক্যাপ্টেন্সি, এবং সেটা শতভাগ সফল এই মুহূর্তে দাঁড়িয়ে। পেট কামিন্স এবং ট্রেভিস হেড এই দুইজনই ফাইনালের এক্স ফ্যাক্টর। কারণ সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্বকাপের ফাইনাল, সব ক্ষেত্রেই কিন্তু পেট কামিন্স তার মুনশিয়ানা দেখিয়েছেন এবং ট্রেভিস হেড ওই ফাইনালে সবচাইতে আকর্ষণীয় কেন্দ্রীয় চরিত্র। ট্রেভিস হেড যে ফাইনালগুলো তিনি উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে, যেভাবে তিনি পারফর্ম করেছেন, এই ধারাবাহিকতা যদি বজায় রাখে তাহলে কোনোভাবেই সম্ভব নয় কলকাতার এই আসরে ফাইনাল জেতা। যদিও এখন পর্যন্ত কলকাতা 3 বার ফাইনাল খেলে 2 বার শিরোপা জয়লাভ করেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 2 বার ফাইনাল খেলে 1 বার শিরোপা জয়লাভ করেছে। তবে শুধুমাত্র পেট কামিন্স এবং ট্রেভিস হেড তাদের এক্স ফ্যাক্টরের কারণে, তাদের কারণে হয়তোবা কলকাতা শেষ হাসিটা নাও হাসতে পারে। তবে একটা আকর্ষণীয় ফাইনাল হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ফাইনাল অবশ্যই জমজমাট হবে এবং জমজমাট ফাইনালে আমি কিছুটা এগিয়ে রাখবো সানরাইজার্স হায়দ্রাবাদকে, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন পেট কামিন্স এবং ট্রেভিস হেড এই দুইজনের কারণে ফাইনাল ম্যাচটা আমি কিছুটা হলেও সানরাইজার্সকে এগিয়ে রাখবো। অবশ্যই অপেক্ষায় রইলাম জমজমাট ফাইনালের। আশা করি একটা ভালো ফাইনাল উপহার আমরা পাবো। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।